আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় ইউটিউব চ্যানেল ভাই ও বোনেরা, যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে কিছু কথা বলবো পাকিস্তানের ভিসা এবং পাকিস্তানের ইমিগ্রেশনের ব্যাপারে। যে আমার এক ভাই দেখলাম ইউটিউবে একটা দিয়েছে যে তাদের মারধর করে পাকিস্তান থেকে টাকা পয়সা রেখে দিয়েছে। বলবো পাকিস্তানে এরকম ঘটনা খুব কমই শুনছি, এই প্রথম আমি শুনলাম এবং জানি না কেন করছে আপনাদের সাথে। তো আমি কিছুদিন আগে পাকিস্তান গেছি, পাকিস্তানে আমার সাথে এত ভালো ব্যবহার করছে, মানে আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে। এবং আমি পাকিস্তানিদের বাসায় ছিলাম, তারা আমাকে খাওয়া দাওয়া এবং কি আমি হোটেল ভাড়া, যে হোটেলে থাকতে দেয়নি, আমি টাকা সাচ্ছি নেয় নেই। হ্যাঁ, তাই বলবো আপনাদের জন্য কেন হয়েছে, হয়তো বা ইমিগ্রেশন আপনাদের বিশ্বাস করতে পারেনি যে আপনারা পাকিস্তান ঘুরতে আসছেন। তারা মনে করেছিল হয়তো বা আপনাদের যে অন্য কোথাও যাবেন, পাকিস্তান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি হয়ে বুলগেরিয়া দিয়ে আপনি ইউরোপে যাবেন, এ ধরনের কিছু ধারণা হয়েছিল, বা এই জন্য হয়তো আপনাদের ইমিগ্রেশনে আপনাদের করছে। তাই আমি বলবো ভাই, আমাদের দেশের যে পাসপোর্টের ভ্যালু, আমাদের দেশে যে আমাদের পাসপোর্ট দিয়ে যে কোনো দেশে যাবেন, ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়াও আপনাদের অনেক অত্যাচার করে। আমরা যেখানে যাই, শুধু পাকিস্তান নয়, যেখানে যাই আমাদের খুবই লজ্জাজনক অবস্থা হয়। মালয়েশিয়া যান, ইউরোপে, কারণ আমরা অনেকে ঘুরতে যাই, অনেকে ইংলিশ জানি না। সবচেয়ে বড় কথা হলো আমরা অনেকে ঘুরতে যাই, ইংলিশে টকিং করতে পারি না। আমি দেখছি, আমি একবার মালয়েশিয়া গেছি, তাকে বলতেছে সুই মানুষ, সে কী বলতেছে কিছু বুঝতেছে না, তাহলে ওই লোকের কীভাবে ঢুকতে দেবে? আমি কিছুদিন আগে জাপানে গেছি, আমি জাপান থেকেও দেখছি আমাদের পাসপোর্ট দেখলে ওরা এক সাইড করে ফেলায়, যে বাংলা পাসপোর্ট এক সাইড। কারণ আমাদের একটা রেকর্ড আছে যে আমরা যেখানে যাই থেকে যাই, অবৈধ হয়ে যাই। যেমন কিছুদিন আগে কাজাকিস্তানে খুব ভালো একটা ইস্যু ছিল, ইউরোপে যাওয়ার ইস্যু, মানে কাজাকিস্তান থেকে রাশিয়া, রাশিয়া হয়ে বেলারুস, বেলারুস থেকে পোল্যান্ড, অনেক ভাই ঢুকছেন। তো এটা তো অবৈধ পথে আমরা যাই, কারণ কি আমাদের একটা হয়ে গেছে, আমরা অবৈধ পথে যাই। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। আগে আমরা এটা, মানে এখন সবার কাছে আমরা একটা হয়েছে, পাকিস্তান থেকে সবাই জানছে, অনেকে করছে, পাকিস্তানে এত লোক যাচ্ছে, এতদিন তো জানে, এখন পাকিস্তানে ভিসা পেয়ে অনেক লোক যাচ্ছে এবং পাকিস্তান থেকে ইরান চলে যাচ্ছে, তারা বাই রুটে অবৈধভাবে। তাই ওই জিনিসটা অনেকে খেয়াল করছে, ওরা ইমিগ্রেশনরা খেয়াল করছে যে এরা কী করে, ইরান আর তারা রিটার্ন আসে না। এই জন্য হয়তো আপনাদেরও সন্দেহ করছে, হয়তো আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, খুব লজ্জাজনক দুর্ঘটনা একটা ঘটছে। তাই আমি বলছি ভাই, যারাই যাবেন পাকিস্তান, তারা একটু ভেবেচিন্তে যাবেন। কারণ পাকিস্তান থেকে এখন ইরান যাওয়া যায়, ইরান হয়ে তুর্কি থেকে আপনি যাওয়া যায় বুলগেরিয়া, আবার গ্রিস। হ্যাঁ, এর জন্য হয়তো বা আপনাদের বাধা দিয়েছে। তা আশা করি সামনে হয়তো বা এটা নিয়ে অনেকে লেখালেখি করতে আছে, অনেকে। আমি এক পাকিস্তানি জিজ্ঞাসা করছি, ভাই তোরা এরকম না, তোদের দেশে তো আমরা তো দেখ, হ্যাঁ, ওরা অনেক করছে। তাই আমি বলবো ভাই, সবাই তো এক সমান সমান না, আর সব ইমিগ্রেশন অফিসার কিন্তু এক না। তাই আপনার জন্য হয়তো বা হয়েছে পাকিস্তানে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি ঘুরছি, আমাকে কিছু পাকিস্তানি তারা থাকা খাওয়া কোনো টাকাই নেয়, যেটা ইন্ডিয়াতে আমি দেখি নাই। ইন্ডিয়াতে কখনো আমাদের সাথে এটা করে নাই, এবং পাকিস্তানে আমি যাওয়ার পর আমার বন্ধুস্বরূপ আচরণ করছে, যে আমরা ভাই, তোরা আমাদের ভাই। তো আমি আশা করি ভাই, কেন যে হয়েছে আপনাদের সাথে, এটা একটা মানে অসম্ভব একটা ঘটনা, বিরল ঘটনা, এরকম ঘটনা আমি দেখি নাই। হ্যাঁ, বা এই প্রথম শুনছি। তা আশা করি ভাই সবাই একটু সতর্ক থাকবেন, যারাই পাকিস্তান চান বুঝে শুনে যাবেন। বুঝে শুনে যাবেন, যেহেতু এক ভাইয়ের সাথে হয়েছে। তা আমি আবার মার্চে যাচ্ছি পাকিস্তানে, যদি কোনো ভাই যেতে চান আমার সাথে যেতে পারেন। আমি পাকিস্তান যাব মার্চে আবার, আমি তখন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো যে তাদের কী ব্যবহার আচার, আমি সম্পূর্ণ ভিডিওটা করে আপনাদের দেখাবো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।